হ্যালো বন্ধুরা, আমি দেবজিৎ। আজকে যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি ভ্রমণপ্রিয় বাঙালিদের কাছে খুব ইন্টারেস্টিং একটা ভিডিও। হ্যাঁ বন্ধুরা, ঠিকই ধরেছেন। এটি পবিত্র বসুধারা জলপ্রপাত সম্বন্ধে, যা উত্তরাখণ্ডে পড়ে। সুতরাং স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ভ্রমণ পিপাসু বাঙালিদেরকেই এই ভিডিওটা সত্যি খুব উদ্বুদ্ধ করবে। আমরা সামনে যে ছবিটা দেখছি সেটা সরস্বতী নদী। বসুধারা ওয়াটারফলসে পৌঁছাতে গেলে প্রথমে আমাদের বদ্রীনাথ থেকে মানা গ্রামে পৌঁছাতে হলো। এটি ভারতবর্ষের শেষ গ্রাম। এখানেই সরস্বতী নদীর উৎপত্তি এবং এখানেই ভূগর্ভস্থ হয়েছে সরস্বতী নদী। সামনে দেখছেন পৌরাণিক ভীমশিলা। এই শিলা নিয়ে অনেক কথা আছে, যা মাইথোলজিতে ডিটেলসে বলা আছে। আমি আপনাদের সমস্ত কিছুই এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। কথিত আছে এই বসুধারা ওয়াটারফলসের জল খুবই পবিত্র। এই জল নাকি পাপীদের গায়ে স্পর্শ করেন, তাই হিন্দুরা মোক্ষলাভের উদ্দেশ্যে এই বসুধারার তলায় একবার জীবনে এসে দাঁড়ায়। বসুধারা মানে বাসুদেবের ধারা, মানে পথ। শ্রীকৃষ্ণের কাছে যাওয়ার একমাত্র পথ এই বসুধারা ওয়াটারফল। পঞ্চ পাণ্ডবদের স্বর্গরোহিণী যাত্রায় এই বসুধারা ওয়াটারফলসের কাছেই সহদেবের মৃত্যু হয়েছিল। অনেকটা খাড়াই ট্রেক করে 5 কিলোমিটার প্রায় মানা গ্রাম, যেটা ভারতবর্ষের শেষ গ্রাম, যদিও এখন সেটাকে প্রথম গ্রাম বলা হয়, ফার্স্ট গ্রাম মানা গ্রাম। এখান থেকে 5 কিলোমিটার ট্রেক করে বসুধারা ওয়াটারফলস আছে, পবিত্র বসুধারা ওয়াটারফলস। ওই যে সামনে বসুধারা ওয়াটারফলস। আমরা 6 জন অফিস কলিগ বদ্রীনাথ থেকে সকাল সকাল গাড়ি বুক করে আমরা মানা গ্রামে এসে পৌঁছাই। সেখানে গাড়িতে যাওয়ার কোনো পথ নেই। এই গ্রাম 2 কিলোমিটার আমরা পায়ে হেঁটে অতিক্রম করি এবং ভীমশিলার কাছে এসে পৌঁছাই। সেইখান থেকে টানা 5 কিলোমিটার খাড়াই পথ অতিক্রম করি এবং পৌঁছে যাই এই পবিত্র ওয়াটারফলসের কাছে। বন্ধুরা, কথিত আছে ঋষি বেদব্যাস বেদকে এইখানেই 4টি ভাগে ভাগ করেছিলেন: ঋক, শ্যাম, যদু, অথর্ব। তাই এই স্থান খুবই পুণ্যের হিন্দুদের কাছে। অতএব সমস্ত হিন্দু বাঙালি যারা, বিশেষ করে তাদের জন্য বলছি, অবশ্যই জীবনে একবার এই স্থানে অবশ্যই আপনারা আসবেন। এই পথটি ছিল যথেষ্ট খাড়াই পথ এবং মাঝখানে কোনো দোকান বা অন্য কোনো শপ ছিল না, এবং ওখানে কিছুক্ষণ সময় কাটিয়ে পুনরায় আবার ফিরে আসি। এই পথে যাওয়ার পায়ে হাঁটা ছাড়া কিন্তু অন্য কোনো বিকল্প নেই। জায়গাটি দুর্গম হলেও প্রাকৃতিক সৌন্দর্যের ঠাসা। আর হ্যাঁ, জল কিন্তু আমার গায়ে এসে পড়েছিল। আমাদের এই যাত্রার বেশ কিছু মুহূর্ত আমি ক্যামেরা বন্দি করেছিলাম। সেই ক্যামেরা বন্দি কিছু মুহূর্ত আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আগামী দিনে উত্তরাখণ্ডের নানান জায়গা সম্বন্ধে
আরও ভিডিও নিয়ে আমি দেব হাজির হব আপনাদের কাছে। আপনাদের কিছু জানার থাকলে অবশ্যই আমাকে ডেসক্রিপশন বক্সে লিখে পাঠাবেন, আমি তার উত্তর দেব। নতুন কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।